নমস্কার বন্ধুরা, পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব পটল চিংড়ি। তাই কেটে নিয়েছি আলু আর কেটে নিয়েছি পটল। পটলগুলো একটু খোসা সহ রেখেছি। এদিকে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নিব। এবার ভেজে নিব প্রথমে পটলগুলো। দিয়ে দিব অল্প করে নুন আর হলুদের গুঁড়ো। পটলগুলো লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। এই তেলে দিয়ে দিচ্ছি আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিব। লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তেলে ভেজে নিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আগে থেকে নুন হলুদ মেখে রেখেছি, এবার ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, হালকা ভাজলেই হবে। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিব জিরে। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব আদা রসুন বাটা, জিরে ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আর দিয়ে দিব টমেটো বাটা। সব মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। তাই ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিব কাজু পোস্ত বাটা, কাজু পোস্ত বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কাজু বাদামের কাঁচা গন্ধ থেকে যাবে, ভালো লাগবে না খেতে। দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে অল্প করে জল। তেলটা ছেড়ে আসলে এবার দিয়ে দিব অল্প করে চিনি। ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো।
আলু পটল মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। অনুষ্ঠান বাড়ির মতো খেতে চাইলে এভাবেই রান্না করতে হবে সময় নিয়ে, তাহলে খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়েও কষিয়ে নিব। কষাতে কষাতে অর্ধেকটা রান্না হয়ে যাবে। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। ভালো করে কষিয়ে নিয়েছি, তাই আর বেশি জল লাগবে না, অল্প করে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এবার সব কিছু ফুটে উঠলে দিয়ে দিব গরম মশলা বাটা। আর দিয়ে দিব ধনেপাতা কুচি। এই পটল চিংড়িটা খেতে খুব ভালো লাগে। রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। হয়ে গেছে, এবার নামিয়ে নিব। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, খেতে অপূর্ব স্বাদ।